দীর্ঘ ৩৫ বছর পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ২৭,৫০০ শিক্ষার্থীর হাতে ফিরছে ভোটাধিকার। ৩ যুগেরও বেশি সময় পর নির্বাচন উৎসব ঘিরে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনে চলবে ভোট গ্রহণ। তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা শাটল ট্রেন, একাডেমিক ভবন, আবাসিক হল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় ব্যস্ত সময় কাটান। পোস্টার, লিফলেট, ব্যানার ও ইশতেহারে সেজেছে পুরো ক্যাম্পাস। এই নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৭ জন, এর মধ্যে ছাত্র ১৬,০৮৪ জন এবং ছাত্রী ১১,৪৩৪ জন। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী। এর মধ্যে চাকসুতে ২৬টি পদে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন প্রার্থী রয়েছেন। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন নারী প্রার্থী এবং ৩৬৬ জন পুরুষ প্রার্থী। এছাড়া ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাকসুতে ভিপি পদে ২৪ জন, জিএস পদে ২২ জন, এজিএস পদে ২১ জন প্রার্থী লড়ছেন। হল সংসদ নির্বাচনে ছাত্রদের ৯টি হল ও একটি হোস্টেল থেকে মোট ৩৫০ জন এবং ছাত্রীদের ৫টি হল থেকে ১২৩ জন প্রার্থী লড়ছেন। প্রত্যাশিত এই নির্বাচনের জন্য সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে ১৯৮৬ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল শিবিরের একক আধিপত্য। ১৯৮১ সালে চতুর্থ চাকসু নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ছাত্র শিবির। ফলে ১৯৯০ সালের নির্বাচনে শিবিরের একক আধিপত্যের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য করে ১২টি ছাত্র সংগঠন জয় পায় বেশিরভাগ পদে। এরপর আর নির্বাচন হয়নি। আমরা ৫ জন ম্যাজিস্ট্রেটের কথা বলছি এবং ক্যাম্পাসের বাইরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এট দ্য সেম টাইম যে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমরা ৪টা মোবাইল কোর্টের কথা বলছি। সুতরাং ৯ জন ম্যাজিস্ট্রেট আমরা চেয়েছি। প্রক্রিয়াটায় যতটুকু সময় লাগবে, রেজাল্ট রেডি হইতে কিন্তু সর্বোচ্চ ১০ মিনিট লাগবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। তিনি আছেন এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। যাচ্ছি তার কাছে। সুমন, সকাল ৯টা থেকে তো ভোট গ্রহণ শুরু। সকাল থেকে নির্বাচনী উৎসবের আমেজ কেমন দেখছেন এবং একই সাথে সুষ্ঠু ভোটের জন্য বরাবরই নিরাপত্তা ব্যবস্থার প্রতি কঠোর হচ্ছে প্রশাসন, কেমন দেখছেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি? যেহেতু আরো প্রায় ঘন্টা দেড়েকের বেশি সময় বাকি রয়েছে, এখন পর্যন্ত আমরা সেভাবে ভোটার উপস্থিতি কিংবা অনাবাসিক শিক্ষার্থীরা যারা বাইরে থাকেন তাদেরকে ক্যাম্পাসে খুব একটা বেশি প্রবেশ করতে দেখছি না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা আমরা লক্ষ্য করছি। আমরা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করছি। দেখছেন যে সকাল থেকেই যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের সদস্যরা তারা দায়িত্ব পালন করবে, তারা কিন্তু ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক এখান থেকেই যে পুলিশ বক্স রয়েছে এখান থেকে তারা তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেখানে চলে যাচ্ছেন। কেউ কেউ চলে যাচ্ছেন কেন্দ্রগুলোতে। সব মিলিয়ে এখানকার যে আইন শৃঙ্খলার বাহিনীর যে তৎপরতা সেটি আমরা আসলে একেবারেই দেখছি। তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অনেকেই অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন বহিরাগত যেসব গাড়ি আসছেন তাদেরকে মূল ফটক থেকে আসলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। শুধুমাত্র কেবল যারা ভোটার তারা এবং যেসব নির্দিষ্ট স্টিকার যুক্ত গাড়ি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব স্টিকার দিয়েছেন সেই সব গাড়িগুলোই শুধু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে। আমরা গতকাল এবং সকালেও অনেকে ভোটারের সাথে কথা বলেছি। যেহেতু দীর্ঘ ৩৫ বছর পরে এই চাকসু নির্বাচনটি হচ্ছে, ফলে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি সেটি আসলে এই যে ভোট দেওয়ার অপেক্ষায় অনেক ভোটার কিন্তু এসেছেন, অনেক প্রার্থী তাদের এজেন্টরা এসেছেন, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন। তারা তাদের যে কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোর সামনে গিয়ে বিচ্ছিন্নভাবে আসলে তারা অপেক্ষা করছেন। যখনই আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে নির্ধারিত সময় ৯টায়, সেই ৯টার আগেই তারা হয়তো তাদের যে ভোটাধিকার প্রয়োগ সেটির জন্য তারা একেবারেই প্রস্তুতি গ্রহণ করেই কেন্দ্রগুলোর সামনে দাঁড়াবেন। তবে এখন পর্যন্ত আমরা যে মূল ফটকে আছি সেখান থেকে আসলে আমরা মূলত আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি আসলে দেখছি। পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে আসলে সুষ্ঠু এবং সুন্দরভাবে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন সব প্রায় ১২০০ সদস্যকে এখানে আসলে মোতায়েন করা হয়েছে। যেহেতু প্রার্থীরা নানাভাবেই আসলে প্রথম থেকেই
নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছে। সেক্ষেত্রে কিন্তু এই যে আজকের যে নিরাপত্তা ব্যবস্থা, আমরা প্রার্থীদের সাথে আসলে কথা বলার সুযোগ হয়েছে। তারা আসলে বলছেন যে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি সেটি সুষ্ঠু এবং স্বাভাবিক রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে ভোটাররা আসবেন এবং তারা তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করবেন।